রিসেন্টলি সব থেকে চর্চায় যে বিষয়বস্তুটা রয়েছে সেটা হচ্ছে এসসি এসটি ওবিসির রিভ্যালিডেশন নাকি রিভেরিফিকেশন। এটা করব, না হলে কি আমার সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? আর এই কার্ডগুলো দিয়ে আমরা যারা ফর্ম ফিল আপ করেছি তাদের কি কোনো প্রভাব পড়বে, বা যারা চাকরি পেয়ে গেছি তাদের কি কোনো প্রভাব পড়বে? সমস্ত কিছু জানবো হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে। এবং রিভ্যালিডেশন না রিভেরিফিকেশন যেটাই করতে হয় সেখানে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আমরা জানবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবাইকে বলো ভিডিওটা শেষ অবধি দেখো, ডকুমেন্টস রিলেটেড সমস্ত প্রসঙ্গ ভিডিওর শেষে রয়েছে। তো যারা চ্যানেলে নতুন সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। সকলকে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। চলো ভিডিওটা শুরু করি। দেখো, তো যেটা আগে বলে নিচ্ছি, যারা চাইছো সিলেকশন পেতে ডব্লিউপি হোক, কেপি হোক, আবগারি হোক, যে কোনো কিছুর জন্য তোমরা জাস্ট এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দিয়ে এই গ্রুপটাতে জয়েন করে যাও। আমি কথা দিচ্ছি বাংলা থেকে 3000+ সিলেকশন দেবো, মানে দেবই, সেটা আপকামিং রিক্রুটমেন্টে দেবই। ঠিক আছে, জাস্ট নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে ডব্লিউপি গ্রুপে জয়েন করে যাও। এবার এই যে নোটিশটা যেটা আমাদের এসছিল, এই নোটিশে কি বলা হয়েছিল যে কেস তুলে নেওয়া হচ্ছে। ঠিক আছে, ওবিসি রিলেটেড যে সমস্ত কেস আছে সেগুলো তুলে নেওয়া হচ্ছে। মাঝে একদিন পিএসসি একবারে 10খানা রেজাল্ট, যে পেন্ডিং খুচরো রেজাল্টগুলো ছিল, পাবলিশ করে দিয়েছিল। মেন যেগুলো ক্লার্কশিপ মিসলেনিয়াসের রয়েছে সেগুলো এখনো বাকি রয়েছে। তো এইগুলো যখন তুলে নেয় তার মানে সেগুলোর রেজাল্ট পাবলিক হতে কিন্তু আর বেশি দেরি নেই ভাই। ঠিক আছে, তো কি হয়েছিল জিনিসটা একটু দেখি। এখানটায় তোমার 1.69 CR মানে 1,69,00,000 সার্টিফিকেট বিলি করা হয়েছিল এসসি এসটি ওবিসিদের। এক্স্যাক্ট নাম্বারটা তুমি যদি দেখো 47.8 লাখ। ঠিক আছে, এই নোটিশটায় তোমরা তো হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছ না, সেই কারণে আমি তোমাকে এই যে পেপারটা রয়েছে সেই পেপারের একটা নিউজ কাটিং আমি তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা কত কত লাখ রয়েছে, এগুলো বিলি করা হয়েছিল দুয়ারে সরকারে। সেটা কি অবৈধভাবে না বৈধভাবে? অর্থাৎ 2011 সালের পর থেকে যারা সার্টিফিকেট পেয়েছো তাদের কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। কি প্রসেস? প্রসেস দুটো, রিভ্যালিডেশন না রিভেরিফিকেশন। যদি বলি রিভ্যালিডেশন, হোয়াট ইজ রিভ্যালিডেশন? এটা মানে হচ্ছে গিয়ে তোমার যে সার্টিফিকেটটা আছে সেটা প্রত্যেক বছর বছর আমরা যেটা রিনিউ করি, ভ্যালিডিটি বলে না, যে আমার প্ল্যানের যদি একটা ফোন রিচার্জ করি, প্ল্যানের ভ্যালিডিটি 3 মাস বা 28 দিন, তো সেরকম কথা হচ্ছে ভ্যালিডেশন। মানে তোমাকে বছর বছর রিনিউ করাতে হয়। ঠিক আছে, বছর বছর রিনিউ করাতে হবে। এখানে রিভ্যালিডেশনের ক্ষেত্রে রিনিউ করাতে হবে। সেটা তোমরা স্টেট হও, স্টেট এসসি এসটি ওবিসি অর সেন্ট্রাল, সবাইকেই এটা করতে হয়। রাইট, এবার চলে আসছি রিভেরিফিকেশন, বৈধতা যাচাই। ভেরিফিকেশন কথার মানে বৈধতা। তো 2011 সালের পর থেকে যারাই পেয়েছে প্রত্যেককে এই রিভেরিফিকেশন করাতে হবে। মানে তোমাদের সার্টিফিকেটের বৈধতা কি আছে সেটা তোমাকে যাচাই করাতে হবে। বুঝতে পারলাম কথাটা? এবার এই প্রসেসগুলো আমরা করব, তার আগে একটু জেনে নিই সার্টিফিকেট কি ক্যান্সেল হবে? যে স্যার সার্টিফিকেট আমরা যারা বানিয়ে রেখেছি বা যে সার্টিফিকেট দিয়ে আমরা ফর্ম ফিল আপ অলরেডি করে দিয়েছি সেটা কি ক্যান্সেল হবে? বা যারা চাকরিতে রয়েছি বহাল সেটা কি ক্যান্সেল হবে? না ভাই, যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর যেগুলো রয়েছে, মানে যেগুলো তোমাদের পরীক্ষা সব ডান, সেগুলো তোমাদের পুরনো অনুযায়ী হয়ে গেছে, অসুবিধে নেই। কিন্তু আপকামিং যা যা আসছে অনগোয়িং এর ক্ষেত্রেও তোমাকে ভেরিফিকেশনটা করিয়ে রাখতে হবে। যেগুলো চলছে মানে এইগুলোতে ভেরিফিকেশনটা মাস্ট করাতেই হয়। মানে তুমি যাই হয়ে যাও, তোমাকে এসডিও অফিসে গিয়ে তোমাকে কিন্তু ভেরিফিকেশনটা করিয়ে আসতে হবে। ক্লিয়ার? এবার সার্টিফিকেট ক্যান্সেল, সার্টিফিকেট ক্যান্সেল হবে না। কেস তুলে নিয়েছে তার মানে এই নয় যে পুরনো যে সার্টিফিকেট ছিল সেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এই নয়। আমার যদি সার্টিফিকেটের এরকম হয়, তুমি দেখবে আমার সার্টিফিকেট এখানটায় একটা বিশ্ব বাংলা লোগো ছিল যারা নতুন পেয়েছো, ঠিক আছে, এখানটায় ডিজিটাল নাম্বার ছিল সার্টিফিকেটের, এখানে একটা নাম্বার ছিল, আর দেখবে পুরনো যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে এখানে হাতে লেখা নাম্বার ছিল, তাই না? আর এখানটায় হচ্ছে গিয়ে তোমার এসডিওর সিগনেচার থাকতো এই জায়গাটায়, আর এখানটায় একটা ডেট থাকতো কবে ইস্যু হয়েছে। ঠিক আছে, এবার এই পুরোটাকে হচ্ছে গিয়ে এই বিশ্ব বাংলার লোগো সরবে, অশোক স্তম্ভ আসবে, এই জিনিসটাকে সরানো হচ্ছে গিয়ে একটা লক্ষ্য তুমি বলতে পারো যে এই
পুরো রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশনের যে প্রসেসটা রয়েছে। সার্টিফিকেট ক্যান্সেল, যদি তোমার কোনো ভুল ভ্রান্তি থাকে বা কোনো অবৈধভাবে তুমি করে থাকো, ভুল ভ্রান্তি বা অবৈধভাবে করে থাকো, তাহলেই কিন্তু তোমার সার্টিফিকেট ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। আর আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সি আসবে এটার উপর বেস করেই হবে। আর ওবিসির যে একটা নতুন লিস্ট কাদের কাদের নাম আছে তুমি একটু দেখে নাও, এই যে এখানটায় রয়েছে যারা যারা পেয়েছে ওবিসি এ, ওবিসি বি, কারা ওবিসি এ থেকে ওবিসি বি তে চলে এসছো, পুরো এই লিস্টটা তোমরা এখানটায় দেখতে পারো। ঠিক আছে, এখানটায় ওবিসির পুরো লিস্টটা আমি তোমাদের দিয়ে দিয়েছি। এসসি এসটির লিস্ট যদি তোমার দরকার পড়ে তোমরা আমাকে বলো, আমি এসসি এসটির লিস্টও তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এবার সার্টিফিকেট ক্যান্সেল হলো, খুব বুঝলাম যে আমাদের হবে না। এবার যাদের হচ্ছে না সার্টিফিকেট ক্যান্সেল, তারা আমরা কি করব, রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন করব। কারণ ক্যান্সেল তো ওইভাবে দুম করে ক্যান্সেল করে দেবে না, ও আজকে তোমার সার্টিফিকেট ক্যান্সেল না। ভেরিফিকেশনে যদি তোমার কোনো কিছু ভুলভ্রান্তি পায় তাহলেই ক্যান্সেল হবে, নয়তো না। এবার চলে আসছি কি কি ডকুমেন্টস লাগবে। দেখো এখনো কোনো তো অফিসিয়াল আসেনি, যতদূর আমি ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি আগামী কিছুদিনের মধ্যে কিন্তু, অর্থাৎ প্রায় 1 মাসের মধ্যে আমি শুনছিলাম এসডিও অফিসের এই নোটিফিকেশন জারি হয়ে যাবে এবং এসডিও অফিসে গিয়ে তোমাকে কিছু ডকুমেন্টস আমি তোমাকে বললাম যেগুলো মেইনলি দরকার। সবার আগে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে তোমার এটা প্রিভিয়াস জেনারেশন, মানে তুমি বাবা হোক, কাকা হোক, জ্যাঠা হোক, পিসি হোক, যারই তুমি দিয়ে করেছো এসসি সার্টিফিকেট, এই সরি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট করেছো, তাদের কারোর একটা সার্টিফিকেটের তোমার কিন্তু জেরক্স বা তাদের কিন্তু ওই কপিটা লাগবে। ক্লিয়ার? এবার যদি তাদের মধ্যে কেউ মারা গিয়ে থাকেন, অন্য কোথাও গিয়ে থাকেন, সেখান থেকে আনাতে হবে। আর যদি কেউ মারা গিয়ে থাকেন তাহলে ডেথ সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। ওল্ড সার্টিফিকেট তো তোমার মাস্ট লাগবেই। ডোমিসাইল, স্থানীয় বাসিন্দা, তুমি যে ওখানকার স্থানীয় বাসিন্দা, পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, সেখানকার লাগবে। আধার কার্ড, আই কার্ড, ঠিক আছে, আধার কার্ড, আই কার্ড লাগবে। তোমার নাম যদি এসআইআর বা ট্রাইব্যুনালে থাকে, এসআইআর বা ট্রাইব্যুনালে যদি তোমার নাম থাকে, তাহলে তোমার কার্ড কিন্তু ভ্যালিড হবে না, ইনভ্যালিড। ঠিক আছে, এসআইআর বা ট্রাইব্যুনালে নাম থাকলে কিন্তু হবে না। ক্লিয়ার? তো যত সম্ভব যাদের নামগুলো আছে চেষ্টা করো তাড়াতাড়ি করে নামটা তুলে নেওয়ার। হ্যাঁ, অনেক ভুল ভ্রান্তি হয়েছিল এই সমস্ত ক্ষেত্রে, যে বিএলওর ভুল হতে পারে, XYZ ভুল, সেগুলোতে আমি যাচ্ছি না। তো এইটা একটা আলাদা বিষয়। তো যদি এরকম কারোর হয়ে থাকে যে আমি এতবার ভোট দিয়েছি, এত কিছু করেছি, কিন্তু তারপরেও কেন নাম নেই, তো সেরকম জিনিসগুলো যাদের আছে নামটা তুলে নেওয়ার ব্যবস্থা করে নাও, কারণ এগুলো কিন্তু তোমার মাস্ট করতেই হবে। ক্লিয়ার? এবার স্যার এই পুরো প্রসেসটা কোথায় পাবো? এখনো অফিসিয়াল নোটিশ আসেনি, যখনই অফিসিয়াল নোটিশ আসবে আমি তোমাদের কি করব না, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ, অনলাইন সাইটে যেরকম স্টেপ বাই স্টেপ করতে হয়, আমি সেরকম ভাবে স্টেপ বাই স্টেপ কোথায় যাবে, কি করে যাবে, প্রত্যেকটা জিনিস আমি তোমাকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। যে এসডি অফিসে কি কি জেরক্স নিয়ে যাবে, প্রত্যেকটা টু দ্য পয়েন্টে। ক্লিয়ার? তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে গিয়ে এই যে যারা রয়েছে 1.69 crore এদেরকে যেতে হবে। আর সেন্ট্রালের যারা সার্টিফিকেট আছে ওদের তো করতেই হয় রিভ্যালিডেশন। ঠিক আছে, ভেরিফিকেশন যারা আছে তারাও করে নেবে রিভেরিফিকেশন একবার। ঠিক আছে, তুমি একবার চেক করে নিলে কি আছে রিভেরিফিকেশন, সব তো আপলোড করে দেবে। অনলাইনে করলে অনলাইন, এসডি অফিসে গেলে এসডিওর কাছে গিয়ে জমা দিয়ে আসবে, এসডিও করে দেবে সব। ঠিক আছে, আর সার্টিফিকেট কাদের ক্যান্সেল হবে? যাদের ভুল ভ্রান্তি বা অবৈধভাবে বার করেছে তাদের ক্যান্সেল হবে। ডকুমেন্টস কি কি লাগবে তোমাদের বলে দিল। এবার ভাই আমি আবারও বলছি, যারা WBP কেপির প্রস্তুতি নিচ্ছ, যারা পরীক্ষা দিয়ে আছো, এবার কিন্তু রেজাল্ট প্রকাশে আর বেশি বাধা বা দেরি নেই। খুব শীঘ্রই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হতে চলেছে। অনেকে বলছে স্যার 8 জুন কেস আছে, এই কেস আছে, সেই কেস আছে। আমি আবারও বলছি সবকিছু মিটে যাবে এবং রেজাল্ট কিন্তু তোমাদের খুব শীঘ্রই আসবে। আমি যে কথাটা শুরু থেকে বলে আসছি, আমি এখনো বলছি সেই কথাতে, রেজাল্ট আসবে, সমস্ত কিছুই হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। কারণ এই সরকার চাইছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে এবং খুব সুন্দরভাবে। আমাদের যে পুলিশ মন্ত্রী রয়েছেন মাননীয়, তিনি কিন্তু খুব কঠোরভাবে বলেছেন যে পুলিশের গায়ে যদি হাত দেওয়া হয়, আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কিন্তু কেউ হবে না ভাই। তো এটা কিন্তু তিনি কোট আনকোট বলেছেন। আর পুলিশের বিজ্ঞপ্তি কবে কি আসতে পারে না আসতে পারে সব কিছু আমি একটা ভিডিও করেছি
কিছুদিন আগে বা গতকাল বা তার আগে হয়তো, জাস্ট ওই ভিডিওটা তুমি দেখে নিও। এই যে এখানটায় আই বাটন থাকবে, আই বাটনে ক্লিক করে দেখে নিও, বা এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে তুমি ওটা দেখে নিও, বা চ্যানেলের ভিডিও সেকশনে দেওয়া থাকবে তুমি সেখানে গিয়েও দেখতে পারো। ঠিক আছে? আর যারা চাইছো ভাই সিলেকশনটা পেতে, আমি শুধু একটাই কথা বলবো, জাস্ট আমার কথা মতো চলো, আর কিচ্ছু না। আমি যেটুকু বলবো, আমি কোনো ব্যাচ বা কোনো কিচ্ছুর কথা বলছি না, এই গ্রুপটাতে জয়েন করো, এই গ্রুপটাতে জয়েন করো। 3000+ সিলেকশন কিভাবে দিতে হয় আমি দেখিয়ে দেবো ভাই। ঠিক আছে? কি করে নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হয়, রেগুলারের পড়া রেগুলার করিয়ে নেওয়া থেকে শুরু করে রেগুলার ইন্টারঅ্যাক্টিভ কুইজ তোমাদের এই গ্রুপে দেওয়া হয়। তো ঝটপট করে জয়েন করে যাও এই গ্রুপটাতে। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ইনফরমেশন সব দিয়ে দিলাম। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস ঠিক সন্ধে 6টায়। আর অবশ্যই করে যা যা বললাম প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু ঝটপট করে রেডি করে নাও। এসআইআর বা ট্রাইব্যুনালে নাম থাকলে ঝটপট করে, যদি মনে হয় যে আমার নামটা উঠতে পারে, ঝটপট করে তুলে নাও। ঠিক আছে? আর অবশ্যই প্রত্যেকে এই প্রসেসটা করবে, রিভেরিফিকেশন কিন্তু মাস্ট। ঠিক আছে? চলো, সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।